প্রতিনিয়ত গিরগিটির মতো রং পাল্টান, সেই সঙ্গে পাল্টে ফেলেন নাম। আপনি কি বলেন বুঝতে পারলাম না। গিরগিটির মতো রং পাল্টান, সেই সঙ্গে নামটাও পাল্টান। I'm like গিরগিটি, what is this? I'm sorry. সে আমার সাথে কি রকম খুনসুটি করে আমার রাগও উঠে যায়। স্বাগত জানাচ্ছি দেশসবিজে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি প্রতিনিয়ত গিরগিটির মতো রং পাল্টান, সেই সঙ্গে পাল্টে ফেলেন নাম। আপনি কি বলেন বুঝতে পারলাম না। একটু এক্সপ্লেইন করলে। গিরগিটির মতো রং পাল্টান, সেই সঙ্গে নামটাও পাল্টান। কিভাবে সম্ভব এটা? এক্সপ্লেইন করেন আমাকে, আমি বুঝতে পারিনি আপনার কথা। খাওয়ানোর সময় তো খাওয়া এক গামলা যা। এর আগে কাজ করেছেন কাজল রেখাতে, তখন আপনার নাম ছিল কাজল রেখা, রাইট? এখন আপনি কাজ করছেন নীল চক্রে, অলরেডি কাজ করেছেন, আপনার সিনেমাটাও মুক্তি পাইছে, সেখানে আপনার নাম কি? রাইমা। সো আপনার চরিত্র পাল্টেছে গিরগিটির মতো, রংটাও পাল্টেছে। ওকে, এই জন্য হচ্ছে বললাম যে গিরগিটির মতো রঙও পাল্টাচ্ছে, নামও পাল্টাচ্ছে। ওকে, ওয়াও। মানে আমি একদমই কানেক্ট করতে পারিনি, টু বি অনেস্ট। আই এম লাইক গিরগিটি, what is this? I'm sorry. হ্যাঁ, মানে ক্যারেক্টারের সাথে ইটস ওকে। তাহলে এখন কি আপনাকে গিরগিটি বলতে পারি? হ্যাঁ, ইটস ওকে। All right guys, you're watching Desh TV and your host Sadat is here with you with the show Desh Showbiz, and today our show is illuminated with a very special guest. She is none other than the one and only Mondriya Chakraborty. So কথা হবে তার সঙ্গে, আরো হবে ফান মাস্তি জম্পেশ আড্ডা। আচ্ছা, গিরগিটি বলাতে খেপলেন কেন প্রথমে? কারণ আমার পার্সোনাল লাইফে আমি এটা একদমই নই। যারা প্রতিনিয়ত সময়ের সাথে সাথে রং বদলায় তাদের নিজেদের লাইফে, তো আমরা তো দূরে থাকার চেষ্টা করি যে নো ওয়ে, এরকম মানুষের সাথে মেশা উচিত নয়। আমার তো অন্তত তাই মনে হয়। আপনার আশেপাশে কখনো গিরগিটি ছিল? গিরগিটির পাল্লায় পড়েছেন? আছে, এখনো আছে। তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন আপনি? আমি অ্যাভয়েডও করি না, আমি হ্যান্ডেলও করি না। ওরা আসলে কি করে, আমাকে নিয়ে কি বলছে, কি লিখছে, কি মন্তব্য করছে, আমি এগুলো মাথায় নিই না, আমার চোখের সামনেও পড়ে না। চোখের সামনে পড়লে আমার যখন নিউজ ফিডে স্ক্রল করি, আমি 1 সেকেন্ডের মধ্যে সেটা স্ক্রল করে দিই। তো আমি এটা নিয়ে একদমই বদার না, কখনো আমি বদার হই না। কাজল রেখা থেকে রাইমা হওয়ার পেছনের গল্পটা ছোট্ট করে একটু জানতে চাই। কাজল রেখা আমার জীবনে অন্যতম একটা শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়ে থাকবে সারা জীবন। আর কাজলের ক্যারেক্টারটা আমার খুব পছন্দের, যেহেতু নাম ভূমিকায় কাজ করেছে, এত বড় একটা ক্যানভাসের মুভি। আর সেখান থেকে এসে 1 বছর পর নীলচক্র সকলে দেখছে, এই ঈদে মুক্তি পেয়েছে, রাইমা হয়ে এসেছে আমি সবার মাঝে। তো রাইমার ক্যারেক্টারটা খুবই সুন্দর, স্নিগ্ধ, ইন্টারেস্টিং। আর গল্পটা 3 দিন হয়ে গিয়েছে, দর্শক হলমুখী হচ্ছে, হাউসফুল হচ্ছে আমাদের শো। এর থেকে ভালো লাগার কি হতে পারে? একসাথে বসে দর্শকদের সাথে সিনেমা দেখেছি। আর আমার ক্যারেক্টারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ আমি যেহেতু নৃত্যশিল্পী আমার নিজের লাইফে, তো ক্যারেক্টারটাতেও নৃত্য শিক্ষিকা হিসেবে আমাকে দেখানো হয়েছে। তো কাজল রেখাতে যতটা আমার কষ্ট হয়েছিল ক্যারেক্টারটা আমার রপ্ত করতে, এটাতে আমার একটু সুবিধা হয়েছে, কারণ এটা একদম এই জেনারেশনের গল্প, এই জেনারেশনের একটা মেয়ের গল্প, তার লাইফ কীভাবে লিড করছে, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে রাইমা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে কানেক্ট করতে একটু ইজি লেগেছে। তুমি ইন্টারভিউতে বলো যে আমি তোমার ক্রাশ। ক্র্যাশের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো, সে খুবই একজন ভালো মানুষ। মানে এত প্রশংসা আমি তার প্রতিদিন আমার করতে হয়, আমার রাগও উঠে যায় আসলে। সে কি আমার প্রশংসা করে আমি জানি না। তো ভীষণ পরিমাণে ভালো একজন অভিনেতা, তার অভিনয়ের ভক্ত আমি, খুবই ভালো লাগে। এবং সে অনেক হেল্পফুল, আমাকে প্রচুর পরিমাণে পুরাটা টাইম আমাকে সে হেল্প করেছে। এবং খুব দুষ্টুও আছে, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে সে। দুষ্টমির একটা ঝলক আমরা অবশ্য দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এক্স্যাক্টলি, মানে অলরেডি আমাদের যে প্রমোশনাল ভিডিওগুলো ছিল মানুষ খুব ভালো বলেছে, হিউজ পরিমাণে রেসপন্স পেয়েছি। আর অলরেডি দর্শক দেখতে পেরেছে সে আমার সাথে কী রকম খুনসুটি করে, আপনারা ভিডিওর মাধ্যমে সে দেখতে পেরেছেন। নতুন করে অ্যাকচুয়ালি কিছু বলার নেই। আর সে ইন পার্সন অনেক জেন্টাল এবং খুবই ভালো একজন মানুষ। আর তার সাথে কাজ করে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো। ইন ফিউচার আমি তার সাথে কাজ আরও করতে পারলে আমার জন্য ভালো হবে, আমার ভালো লাগবে। ক্রাশের সঙ্গে কাজ করাটা একটু রিস্কি মনে হয় কিনা আপনার কাছে? না, রিস্কি একদমই মনে হয় না। ফার্স্টে একটু নার্ভাস লাগে এবং লাগাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায় আমার মনে হয়। তো রিস্কি লাগছে না। আপনি যখন শুভ ভাইয়ের সঙ্গে কাজ করবেন জানলেন, আপনার ইনার ফিলিংসটা কেমন ছিল?
আমি যখন শুনেছিলাম যে আমার কো অ্যাক্টর আরিফিন শুভ, আমি তখনই তো মানে গল্পটা আগে থেকেই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু একটা দোমনা কাজ করছিল যে সব কিছু মিলিয়ে হয়ে উঠবে কিনা, পারবো কিনা। কিন্তু তারপর যখন আমার কো অ্যাক্টর নাম শুনেছি আরিফিন শুভ, আমি লাইক ও মাই গড, এটা তো আমার করতেই হবে। কারণ সব কিছু ব্যাডে বলে এত ভালো মতো মিলে গেছে, গল্পটা সুন্দর, আমার ক্যারেক্টারটা আউটস্ট্যান্ডিং, এদিকে কো অ্যাক্টর সুপার, তো সব কিছু মিলিয়ে আমি তখন চিন্তা করলাম কেন নয়, অবশ্যই আমার এই কাজটা করা উচিত। আপনি এ পর্যন্ত কতজনের উপর ক্রাশ খেয়েছেন? আরিফিন শুভ ছাড়া আরও কোনো ক্রাশ আছে কিনা দেশ এবং দেশের বাইরে? না, দেশের বাইরে তো ক্রাশ বলে না, মানে ক্রাশ তো একটা শব্দ মাত্র, পছন্দের মানুষ, ভালো লাগার মানুষ বলতে পারেন, তো সে আমার একজন ভালো লাগার মানুষ। আর বাংলাদেশের মধ্যে সেই আছে, এর বেশি কেউ নেই আসলে আমার পছন্দের ওরকম, যেটা আই হ্যাভ ফ্যান বা ছোটোবেলা থেকে প্রচুর পছন্দ করি। আর যেমন বলিউডের শাহরুখ খানকে ভালো লাগে, সালমান খানকে ভালো লাগে, হলিউডের টম ক্রুজকে ভালো লাগে, লিওনার্দোকে ভালো লাগে, সেই তো। আপনি দেশের বাইরে যাদের নাম বললেন, টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, এরা প্রত্যেকে মেগাস্টার, সুপারস্টার। বাংলাদেশের একজন মেগাস্টার আছে শাকিব খান, যিনি আপনার সিনেমার পোস্টারটা পর্যন্ত শেয়ার করেছেন, এতটুকু সাপোর্টও করেছেন আপনাদেরকে। তো শাকিব খানের উপর কি কখনো ক্রাশ খান নাই আপনি? আমি সে যেহেতু আমার পোস্টার মানে শেয়ার করেছে, নীল চক্র টিমকে অভিনন্দন জানিয়েছে, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাকে অনেক 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 পরিমাণে ভালোবাসা জানাই। আমি জানি না তার কাছ অবধি আমার ভালোবাসা পৌঁছাবে কিনা, কিন্তু আমি রিয়েলি ভেরি গ্রেটফুল। মানে এইভাবেই আসলে আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টদের পাশে থাকা উচিত, সাথে থাকা উচিত, সহযোগিতা করা উচিত, সেটা শাকিব খান করে দেখিয়েছে। তো প্রত্যেকেই এইভাবেই শেখা উচিত, এক একজনের পাশে থাকা আর এইভাবে এগিয়ে যা। আর তার সাথে সে আমার অনেক পছন্দের একজন মানুষ। বেসিকলি যখন আমি তার প্রিয়তমা দেখেছি তখন থেকে তার অভিনয়ের ফ্যান হয়ে গেছি। প্রত্যেকটা সিনেমা আমি তার দেখেছি, যতগুলো এখন অবধি রিলিজ হয়েছে। শুধু তাণ্ডবটা দেখা বাকি, কারণ আমার নিজের নীলচক্র নিয়ে আমি এত ব্যস্ত, একটু ফ্রি হলেই তাণ্ডব দেখে ফেলবো। তো তার সাথে আমার কাজ করতে অবশ্যই আমি চাই। এখন কবে কিভাবে হবে এটা আমি আসলে এখন বলতে পারছি না, এটা সারপ্রাইজই থাকবে। কোন কমেন্টসটা আপনার কাছে টাচি মনে হয়েছে নীলচক্রের? আসলে দর্শকরা যখনই হল থেকে বেরিয়েছে এবং প্রত্যেকে বলছে যে আমাদের গল্পের মেসেজটা তারা সবথেকে বেশি পছন্দ করেছে, যে এই প্রজন্মে বা এই সময়ে এসে এই গল্পটা খুবই দরকার ছিল এই জেনারেশনের জন্য। তারা বারবারই যারা প্যারেন্টসরা ছিলেন, মা বাবা বয়সী যারা ছিলেন বা একটু বয়স্ক, প্রত্যেকেই বলছে যে আরও আগে আসা উচিত ছিল, আমাদের ছেলে মেয়েদের এটা দেখানো উচিত ছিল। তো এই জিনিসটা খুব ভালো লাগছে যে তারা গল্পটা পছন্দ করছে। এবং শুভ ভাইয়ের হিউজ পরিমাণে ভক্ত আমি দেখেছি, যে মানে তার অভিনয়ের প্রচুর প্রশংসা করছে, তার সাথে সাথে আমার প্রশংসা করছে যে কাজল রেখা পর থেকে না আবার রাইমার চরিত্রে যারা আমার ফ্যান আছে তাদের কাছে নতুনত্ব লেগেছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় খুব পজিটিভ ভাইব আছে, আর নীলচক্র অনেক দূর এগিয়ে যাক, আমি এটাই প্রত্যাশা করছি। ধরে কাজ করে আমার বাজার করার টাকা থাকে না, তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচের বিষয় তো। কেমনি কি তুমি আমেরিকায় যাও, দুবাইতে যাও, দেশের বাইরে যাও, ঘুরো ফিরো, আমি তো পারি না। তখন আপনি বলেছিলেন পিঞ্চ করে, আমি তো আসলে একটা সিনেমা 1 টাকা দিয়ে একটা সিনেমা করি না, 5 বছর ধরে এক সিনেমা করে 1 টাকা পারিশ্রমিক নিই না। অ্যাকচুয়ালি দর্শকের অনেক কৌতূহল ছিল নানান বিষয় নিয়ে, তো সেটাই আমরা সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর দর্শকরা অলরেডি সব কিছু বুঝে গিয়েছে, অনেক রেসপন্স পেয়েছি, এটার কারণে মানুষের প্রচুর পছন্দ করেছে আমাদের প্রমোশনাল ভিডিও, আমার আরিফিন শুভ ভাইয়ের। এবং আর যতগুলো প্রমোশনাল ভিডিও বেরোচ্ছে সকলে অনেক এক্সাইটেড আমাদের কনভারসেশন নিয়ে, আমাদের খুনসুটি নিয়ে। তো আমি তো ভীষণ পরিমাণে এনজয় করছি। আর কিছু জিনিস আমাদের মনে হয় যে পাবলিকালি তুলে ধরা উচিত ছিল। প্রত্যেকে যেমন অনেকে জানে যে আমার প্রচুর টাকা, প্রচুর গাড়ি বাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম না ব্যাপারটা। হ্যাঁ, সো ওটাই আমরা আসলে মজার ছলে বলতে চেয়েছি, যে মানুষের যেটা ভাবে এরকম আসলে নয়। কাজল রেখা থেকে নীলচক্রের রাইমা, ওনাকে গিরগিটি বলে ইন্ট্রোডিউস করেছিলাম আমি ভিডিওর শুরুতে, কারণ উনি যখন যে চরিত্র করেন, অর্থাৎ অভিনয় করেন, সেই চরিত্রে একদম মিশে যাওয়ার চেষ্টা করেন। যেতে 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 এই মানুষটা যখন যে চরিত্র করে তাকে তখন সেই চরিত্রের নামে ডাকলেই উনি বেশি খুশি হন। যাই হোক, দুজনেই আছি যে মেতে। দর্শকদের উদ্দেশ্যে আপনার যে কোনো সবাইকে এতটুকু বলবো, বাংলা সিনেমার সাথে থাকুন। অনেকগুলো ভালো ভালো সিনেমা এসেছে, প্রত্যেকটা সিনেমা উপভোগ করুন। আমার আর আরিফিন শুভর নীলচক্র এসেছে, হলে এসে নীলচক্র দেখুন এবং আমাদের জানান কেমন লেগেছে। অনেক
ভালো একটি গল্প, এই প্রজন্মের গল্প। আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। আর তো